আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম বিয়েবাড়ির স্টাইলে চিলি চিকেন বানানো। তো এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব এবং নিয়েছি কুচানো রসুন এবং কাঁচা লঙ্কা। চিলি চিকেনের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে টুকরো করে কাটা চিকেনের পিস, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আদা রসুনের পেস্ট এবং গোলমরিচ পাউডার ও দিয়ে দিলাম খানিকটা পরিমাণ সয়া সস ও এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পাউডার এবং দিয়ে দেব 1 চামচ ময়দা। তারপরে সমস্ত কিছুকে বেশ ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তারপরে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনটা যত ভালোভাবে ম্যারিনেট করা যাবে চিলি চিকেনের টেস্টটাও কিন্তু তত বাড়বে। তো এখানে চিলি চিকেনের জন্য কিন্তু চিকেনের পিসগুলো এরকম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এখানে আমি আমার সুবিধার জন্য আগে থেকে একটা বাটির মধ্যে সস রেডি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি চিলি সস, দিয়ে দিলাম টমেটো সস এবং খানিকটা পরিমাণ সয়া সস। এরপরে 3টে সসকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। তো সসটা এখানে আমার রেডি হয়ে গেছে। এদিকে গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপরে এই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো একে একে ভেজে নেব। চিলি চিকেন বানানো যে এতটাই সহজ, তা আজকে আমার এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। একদম বিয়েবাড়ির স্টাইলে চিলি চিকেন বানাবো আজকে। তো চিকেনটাকে বেশ ভালো একটু কড়া করে একটু ভেজে নিয়েছি। এরপরে এটাকে একটা ছান্তার সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। একই রকমভাবে আমি বাকি চিকেনের টুকরোগুলো আমি ভেজে নেব। তো চিকেনটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মধ্যে আমি দেব কুচানো রসুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা। তারপরে লঙ্কা ও রসুনটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দেবার পরে বেশ খুন্তির সাহায্যে একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব। এরকম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব, তা না হলে পেঁয়াজ পুড়ে যেতে পারে। পেঁয়াজটাকে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামটা। ক্যাপসিকামও দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। তবে এটাকে খুব কড়া করে ভাজার দরকার নাই, হালকা করে ভাজলেই হবে, তা না হলে পেঁয়াজ ও ক্যাপসিকাম গলে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তবে লবণটা একটু পরিমাণ বুঝে দিতে হবে, যেহেতু চিকেনের মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে।
তো ক্যাপসিকাম ও পেঁয়াজটা এখানে বেশ হালকা করে ভেজে নেবার পরে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব রেডি করে রাখা সসটা দেবার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ ও ক্যাপসিকামের মধ্যে সসটা দেবার পরেই কিন্তু একটা কি সুন্দর একটা গন্ধ আসছে, গন্ধটাতেই যেন মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনের পিসগুলো। চিকেনটাকে দিয়ে বেশ ভালো করে খুন্তির সাহায্যে তলা উপর করে নেড়ে চেড়ে নেব। তারপরে একটা ঢাকনার সাথে এটাকে ঢেকে রেখে দেব মিনিট 2-4 মতো, যাতে আর একটু বেশ সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনা খুলে ভালো করে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব জাল দিয়ে রাখা দুধটা দিয়েও কিন্তু আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে গেল আজকের মতো চিলি চিকেন। এটা এবার লুচি, রুটি এবং পরোটার সাথে পরিবেশন করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে কিন্তু চিলি চিকেনের স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।